ভাই বিষাক্ত ছেলেকে অ্যারেস্ট করা হলো, মানে ভাবা যে আমরা কোথায় বাস করছি। যেখানে ইরানে এই ঘটনাটা হওয়ার পরে যেখানে ইরানবাসীরা সেখানে নাচানাচি করছে, আর আমাদের এখানে কিছু মানুষ প্রতিবাদ করছে, কান্নাকাটি করছে। আর তার জন্য বিষাক্ত ছেলে একটা ভিডিও বানিয়েছিল, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়ে গেল ভাই। কারণ সে নাকি সাম্প্রদায়িকতা নষ্ট করছে। তারপর নাকি থানা ঘেরাও করা হয় এবং তাকে নাকি বলে যে উনি সাম্প্রদায়িকতা নষ্ট করছে, তাকে অ্যারেস্ট করাও। ঠিক আছে, এইসব ঘটনা ঘটে। আমি এখানে কাউকে ছোট করছি না, আমার কথা মানে যতটুকু আমি জানি আমি সেদিক থেকে বলছি। তো আমি বলি, যখন হিন্দুদের প্রতি কোনো অত্যাচার হয় ভাই, তখন কাউকে কেন পায় না, তখন কেউ কেন এগিয়ে আসে না, কারোর মুখ থেকে কোনো কথা পায় না কেন ভাই? ভাই যখন বাংলাদেশের ঘটনাটা ঘটলো তখন সব কোথায় গিয়েছিল? তখন কিন্তু কাউকে পাওয়া যায় না। হ্যাঁ, এখন হয়তো বললো যে অতদিন তুই কোথায় ছিলি, এই কথাটা আমাকে কিন্তু অনেকে বলবে যে অতদিন তুই কোথায় ছিলি। ঠিক আছে, দেখো একটা কথা বলি, মানুষ ধৈর্য ধরে, ধৈর্যের একটা সীমা থাকে তাই না, তবেই না মানুষ বলতে আরম্ভ করে। তো যখন হিন্দুদের প্রতি অত্যাচার হয়, যখন হিন্দুদেরকে কটূক্তি করে, যখন হিন্দুদের প্রতি ঝামেলা হয় ভাই, তখন সবাই কোথায় থাকে ভাই? বাংলাদেশের একটা এত বড় ঘটনা ঘটলো, কই কাউকে তো দেখতে পেলাম না। বুঝতে পারছি না ভাই, কোথায় ইরান আর কোথায় ভারত? দাঁড়াও, শুধু আমি বলছি তা নয়, এই ভিডিওগুলো দেখো। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবির উপরে যদি অন্য দেশের মানুষ জুতোর বাড়ি মারে, তা আমাদের কোনো যায় আসে না। আবার আমাদের দেশের মানুষ অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কিছু বলে, তাহলে তার নামে কেস হয়, আর কেস করে আমাদের দেশের কিছু মানুষ। বিষাক্ত ছেলে মানে প্রহ্লাদ মাইতি ইরানের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল আর কিছু কথা বলেছিল, বাস আমাদের দেশের কিছু মানুষ বিষাক্ত ছেলের নামে কেস করে দিল। কোথায় ইরান আর কোথায় আমাদের ইন্ডিয়া? যদি ইন্ডিয়া থেকে ইরানের নামে কিছু বললে আমাদের কেস খেতে হয়, তাহলে বাংলাদেশ থেকে যারা আমাদের প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করছে তাদের কি হওয়া উচিত? যারা আজকে বিষাক্ত ছেলের নামে কেস করলো, তারা কি পারবে বাংলাদেশের এই মানুষগুলোর নামে কেস করতে? তাদের কি দম আছে? বিষাক্ত ছেলে যদি ভুল করে থাকে, তাহলে ভুলটা তো এরা করছে, তাহলে এদেরকে ছাড় দাও কেন হচ্ছে, আর আমাদেরকে বারবার টার্গেট করা কেন হচ্ছে? আর সবথেকে বড় কথা হলো, বিষাক্ত ছেলেকে আগে পুলিশ গ্রেফতার করেছে। আমি প্রহ্লাদ মাইতির সাপোর্ট নিয়ে কথা বলছি না, আমি বলতে চাইছি যে প্রহ্লাদ মাইতি যেটা বলেছে বা যেটা করেছে সেটা যদি ভুল হয়ে থাকে, আর তার যদি প্রহ্লাদ মাইতিকে গ্রেফতার করা হয়ে থাকে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যারা কটূক্তি করছে, যারা অপমান করছে, তাদেরকেও যদি গ্রেফতার করা হয়, তাহলে আমরা মনে করবো যে আইন আমাদের সবার জন্যই সমান। আর যদি এটা না হয়, তাহলে আমরা মনে করবো আইন কেবলমাত্র এক পক্ষের জন্য। ইরানের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে যদি আমাদের দেশের মানুষকে জেলে যেতে হয়, আর এই নিয়মটা যদি সবার জন্যই সমান হয়, তাহলে তো বাংলাদেশের 90% মানুষই জেলে থাকবে। কারণ বাংলাদেশের 90% মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করে। যারা এই নিয়মটি বের করলো, তাদেরকে বলবো এই নিয়মটি প্রতিটি দেশের প্রতি কার্যকর করো, তাহলে বাংলাদেশের 90% মানুষই জেলে থাকবে, আর আমরা এটা দেখে অনেক খুশি থাকবো। আর যদি এটা না করতে পারো, তাহলে বিষাক্ত ছেলেকে কোনো কিচ্ছু করতে পারবে না, কারণ আমরা সবাই তার পাশে আছি। সবাইকে বলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার, বিষাক্ত ছেলের পাশে সবাই দাঁড়াও। আর আজকে যদি আমরা চুপ করে থাকি, তার পাশে না দাঁড়াই, তাহলে হয়তো সেই দিন আমাদেরও দেখতে হতে পারে। আমাদের দাবি একটাই হবে, যদি নিয়ম সত্যি এটা হয়, তাহলে শুধু আমাদের দেশের জন্য কেন হবে, অন্য দেশের জন্য কেন হবে না? যদি নিয়মটা সত্যি থাকে বা সত্যি হয়, তাহলে সেটা যেন প্রতিটা দেশের জন্যই হয়। একজন হিন্দুস্তানি হয়ে থাকলে আমি জানি তুমি প্রতিবাদ করবে, আর এই ভিডিওটি শেয়ার করে প্রহ্লাদ মাইতির পাশে থাকবে। আজকে যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই, একে অপরের পাশে না থাকি, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা খুব খারাপ হবে, এটা মনে রেখো। জয় শ্রীরাম সবাইকে। এটা হচ্ছে বিষাক্ত ছেলে, ঠিক আছে, ওরপে প্রহ্লাদ মাইতি, ঠিক আছে, একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। বিষাক্ত ছেলেটা কেন অ্যারেস্ট করা হয়েছে? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, কিছু মানে ভাই আছে, আমাদের ছোট ভাই আছে, ঠিক আছে, যারা মানে ইরানের ওই জেহাদি সুদিরি, ঠিক আছে, বাবা মানে বড় বাবা মানে, ঠিক আছে, তারে নিয়ে কিছু কথা বলছে বলে গাড়ে ঝাল লাগিয়ে গেছে, গাড়ে ঝাল লাগিয়ে গেছে, ঠিক আছে, তাই নিয়ে বসিরহাটে থানায় এফআইআর করছে। মানে এই যে যারা এফআইআর করতেছে, ঠিক আছে, রাস্তা অবরোধ করতেছে, মিছিলে মানে নামছে, এইসব জিহাদি চুদি, এদিকে আমি বলতে চাই, ঠিক আছে, আমাদের দেশের কোনো যখন সেনা মরে যায়, তখন তোরা কোথায় থাকিস? আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জ্বালায় মারা হয়েছে, পুরাই মারা হয়েছে, ঠিক আছে, তখন তোরা কোথায় ছিলিস? তখন একটা কথা বলি, দেখো ধর্ম নিয়ে কটূক্তি করা ঠিক নেই। কেন বলি এবার শোনো, দেখো যে যার ধর্ম সে তার কাছে সমান। দেখো সে হিন্দু হোক, মুসলিম হোক, বা মানে খ্রিস্টান হোক, যাই হোক না কেন, যে যার ধর্ম সে তার কাছে তার মহান। এবারে বক্তব্যটা হলো যে দেখো আমারও অনেক মুসলিম বন্ধু আছে, ঠিক আছে ভাই, কখন আমাদের কোনো দিনের জন্য এই যে ধর্মবিরোধী এইসব বিষয় কখনো আসে না। আমি বুঝতে পারি না যে ধর্মগুলি এত ভাগাভাগি হচ্ছে কেন ভাই? আগে তো এইসব ছিল না। এবার দ্বিতীয় জিনিস হলো ভাই, কোথায় ভাই ইরান আর কোথায় আমাদের মানে ইন্ডিয়ান মানে ভারত? ভাই এই দুটো জিনিস কেমন গুলিয়ে যাচ্ছে না ভাই? আরও তো অনেকে কটূক্তি করছে, কিন্তু বিষাক্ত ছেলেকে কেন অ্যারেস্ট করা হলো জানি না, বিষয়টা জানি না। অবশ্যই যদি কারোর জানা থাকে ভাই, অবশ্যই পুরো বিষয়টা একটু কমেন্টে বলে দিয়ে যেও, ঠিক আছে।